সরিয়ে দিয়েছিলে? একটু জল আনতে যাচ্ছি। ফ্যানটা মা সুন্দর করে মুছিয়ে দিল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমি তো উঠতে পারিনি, ফাল্গুনি নাহলে ওর বাবা মুছছে। ওর বাবা বলে খুলবো, খুললে আবার ঝামেলা লাগানো টাঙানো। হ্যাঁ, তোমার জামাই আবার রোজ খায় ও। হ্যাঁ, সে আচার গুলো আসতে দেখো। মা সব গাছ করে মুচি টুচি দিচ্ছে, বিছানা গোছ গাছ করে মুচে টুচে মা আজকে বাড়ি চলে যাবে। 10:22 বাজে এখন। দেখো তরকারিটা কেটে নিয়েছি, ওতে কটা জল দিয়ে ভাত আছে, আর দেখো মাছ, চুনো মাছ আছে, আলু দিয়ে চচ্চড়ি করবো, মশলা করবো। এদিকে তেল বসিয়ে দিচ্ছি, ভাতটা একবার ফোটানো আছে আর একবার ফোটাবো। তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো। এদিকে চুনো মাছ আর কাঁচা কলার এই কটা একটু সেদ্ধ করে রাখছি, ভাজবো। মা চলে যাবে, মাকে বললাম আবার বাড়ি গিয়ে রান্না টান্না করতে হবে। আমি রান্না করে নিই সকাল সকাল, দুটো খেয়ে একবারে যাও। অনেকক্ষণ খোসা কটা ছাড়াবো, কালো জিরে দেবো, শুকনো লঙ্কা ভেজে রেখেছি কাঁচকলায়। মাছটা ভাজা হয়ে গেছে, কোনো মাছটা ভাজবো, এই মাছটা একটু ভেজে নিই। ভাত আর একটু ফুললেই হয়ে যাবে। এটা কি ওই কলার খোসাগুলো সেদ্ধ করে আমি একটু দিয়ে বাঁধলাম, বড়া করবে, বাঁধলাম একটু কালো জিরে রসুন তারপরে এইসব দিলাম, দিয়ে বেটে নিলাম, দিয়ে এবার কড়াই একটু নেড়ে নেবো তেল দিয়ে। সামনাসামনি এখন আসলাম তোমাদের কাছে, আর এর আগে অনেক ভিডিও দেখে নিয়েছো। রান্না টান্না করলাম, ব্যস্ত ছিলাম, কারণ বাবা চলে এসছে, ভাত খাচ্ছে, মা বাড়ি চলে যাবে, মাকেও ভাত দেবো, দুটো ট্রেনে যাবে। দেখো বাবা এসেই খেতে বসে পড়েছে, ওর আজকে খুব খিদে পেয়ে গেছে তাই বলছে। এখন 12টা 7 বাজে। হ্যাঁ, এই এসেছিল সঞ্জয় সিলিন্ডারটা নিতে, মাছের তরকারি, এটা এই কাঁচা কলার খোসাটা, মাছটা, চচ্চড়ি। তুমি তাহলে ওইটা দেখে ধরতে পারো নি তা? হ্যাঁ, তুমি ধরতে পেরেছিলে? হ্যাঁ, তুমি ওই কাঁচা কলার খোসাকে কচুর শাক মনে করেছ? হ্যাঁ, আমি তোমাকে কথা বলানোর চেষ্টা করি আর তুমি ততই আমাকে ব্যর্থতা প্রমাণ করো। হ্যাঁ বললাম তো, কত জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা এখন ফোন দেখতে ব্যস্ত। চলে যাচ্ছি, দিদা চলে গেল, যা পয়সাটা কে নেবে? বলছি দিদা পয়সা দিচ্ছে। চলে গেলাম, তাহলে যাবা? হ্যাঁ, আমি তাহলে ওই তোর মায়ের নাম্বারটা নেবো, দিয়ে আমি বলে দেবো। আরে তাহলে তোদের
অত ইয়ে করবি নি, দেখবি যে আমার এইটাতে হয়ে যাচ্ছে আর একটা টানবি নি, তাহলে তোরই বাসন হয়ে যাবে বেশি। এ প্রতিমা চল চলো চুলা করিস। আবার এসো কবে আসবা? ওই ধারে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ এসে কি করছো গো? হ্যাঁ বাবা, হঠাৎ পায়েস করছো কেন? মা ফোন করেছে, মাকে ফোন করেছিলাম, মা মনে হয় কোথাও গিয়েছিল দোকানে টোকানে, দিয়ে ইয়ে হয়নি। তো চলো দেখিয়ে দিই পায়েসটা। মা ফোন করছে, ভালো করে দুধটা জাল টাল ইয়ে করেছে তো, ভালো হবে তো খেতে। খেয়ে দেখবি। কালকে বললে না মা ছিল? আমি তো বহুদিন থেকে বলছি, তারপরে ওই চালের গুঁড়োটা দিয়ে পাকানটা করার কথা বলছি। ওইখানে দাঁড়াও, ওখানে যেন কিছু দেখো ইয়ে করে। মাকে ফোনটা করে নি। ওদেরকে ফাল্গুনি ওইটা একটু কট সুতো দিয়ে সেলাই করে দাও না ফাল্গুনির ব্যাগের। আবার দুদিন একটু আমি সামলে নিই, দিয়ে আবার ব্যাগটা কিনে দেবো। ওদেরকে ওইখানটা একটু কট সুতো দিয়ে সেলাই করে দাও, কট সুতোটা চেঁড়ো দিয়ে সেলাই করে দাও। চল মাকে ফোন করে নি। দেখো এইগুলো সব একটু মেলে দিয়েছি, মা সব একবারে ঝকঝকে করে দিয়ে গেছে আমার বাড়ি ঘর। হ্যাঁ, ও মাকে বলি সব কাজ ওর ভরসা পায় যে না একবার বলবার হয়ে যাবে, আর তোমাকে বললে ওর ভরসা নেই। এই কই এনে দাও। এরকম পায়েসটা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর ভিডিও করতে আর মনে নেই। সব দায়িত্ব তো আমারই বলো, আর তো কারোর কোনো দায়িত্ব নেই। যাই হোক, আমাদের দেখালাম প্রথমটা, আর দ্বিতীয়টা দেখানো হলো না। এইটুকুনি থাকলো, সব খেয়ে দিয়ে ও ঘরে দিয়েছি, বাবাকে কুচি হাবলুটাকে সব দিয়েছি, একটু খাই।